আমি জালাত করে পান বেচছি আর লোক হলে পান চাইছিল, পান বেচতি আমাকে আসিয়ে শহীদুল আলম আসিয়ে আমার টাকা চাইছিল, টাকা দেয়নি দেখে আমাকে মাথার চুল ধরে 4-5টা থাপড় রেখে দিছে। শহীদুল আলম কি করে? মেট্রোর চাকরি করে। ওই তো ওনার কমান্ডার। দেখছে কি আপনার যে মারছে এটা দেখছে? আমার আরো 7টা পান বেচে সবাই দেখছে। পান বেচে আর কয়জন আছে আপনার লগে? 4 জন আর 4 জন দেখছে? দেখছে। এটা বলবে যে আপনি আপনার মারছে? হ্যাঁ সবাই বললি ভাঙ মারছে। হ্যাঁ মারছে। শুধু মারছে? হ্যাঁ কি জন্য মারছে? টাকা চাইছিল দেখে টাকা দেয়নি দেখে মারছে। 500 টাকা চাইছে, টাকা দেন না দেখে মারছে। হ্যাঁ ভাইয়া আপনার ওই জায়গা থেকে সরাই দিয়েছেন। আমরা ওই জায়গায় খাড়াইয়া পান সিগারেট ব্যস্ত আছি, তো উপরে ম্যানেজার শহীদুল ভাই আইছে আর সবার যাইতে বলছে যে যাও গা। আর আমরা কি যাইতে গেছি, কাকায় যাইতেছে, একটা কাস্টমার আছে সিগারেটটা দিয়ে কাকায় যাইতেছে। তো কাকা আমি যাইতেছি, কেন যাইবি এই যাস না কেন এখনো, এই কথা বললে কাকার ধরে থাপড় চালাইছে লগে লগে। পরে কাকায় দুরা গালি গালাজ করছে যে একজনে মারলে কিন্তু একজন গালি দিলে দিবই, আমার যদি একজন মারে আমি কিন্তু তার গালি দিলে দিবই। তো কাকা ওই ক্ষেত্রে দুটা গালি দিছে তারে, তো তারা কিন্তু তার মারা কিন্তু উচিত হয় না। তার ভাগাই দিছিল ওখান থেকে। তারপরে আমরা নিচে আসছিলাম, তারপরে আপনি মনে করেন যে দাদুর কলারটা ধরে চুলটা ধরে 2টা থাপড় দিছিল আর কি। লোকটার নাম হচ্ছে যে আপনাদের মেট্রোর গার্ডদের ইনচার্জ নাম হচ্ছে যে শহীদুল। সবার দোকান থেকে মনে করেন যে টাকা তোলে, আমি এটা জানি যে টাকা আমাদের দোকান থেকেও মাঝে মধ্যে আপনার মনে করেন যে সিগারেট খাইতো, টাকা না দিলে আমাদেরকে ওখান থেকে ভাগাই দিছিল। এটা মাঝে মধ্যে নামায় আমাদেরকে ঝামেলা করে, আমাদের ব্যস্ত দেয় না। এখানে আমরা উপরে উঠলেই মনে করেন যে ভাগাই দেয়, বা মনে করেন উপরে ধরে নিয়ে যায়, ডালা দিতে চায় না, 3 দিন পর ডালা দেয়। এরকম পান সিগারেট মানে যা আছে আমাদের ডালা উপরে নিয়ে যায় 3 দিন 4 দিন পর আর কি দিয়ে। মেট্রো রেলের একজন কর্মচারী যিনি থাকার কথা, নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব, তিনি কিভাবে একজন ব্যবসায়ীর উপর চোট থাপ্পড়ের মতো অন্যায় আচরণ করলেন শুধুমাত্র চাঁদা না দেওয়ার কারণে? এটা শোনার পর আপনার কাছে কি ঠিক মনে হবে? একজন নাগরিকের প্রতি এমন আচরণ কেন, আর এর সমাধানে বাকি?